পূর্বাচল প্রকল্পে প্লট বরাদ্দে শেখ হাসিনা সহ তার পরিবারের বিরুদ্ধে অনিয়মের প্রমাণ মিলেছে। খুব দ্রুতই তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানিয়েছেন দুদকের মহাপরিচালক। এদিন ইসলামী ব্যাংক থেকে 993 কোটি টাকা লুটপাটের অভিযোগে এস আলমের ছেলেসহ 54 জনের বিরুদ্ধে মামলা করেছে দুদক। আর বিগত সরকারের আমলে ঢাকা ওয়াসার একচ্ছত্র নিয়ন্ত্রণকারী তাকসিম খানের বিরুদ্ধে নিয়োগ জালিয়াতিতে জড়িত থাকার প্রমাণ পেয়েছে সংস্থাটি। শেখ হাসিনা পালিয়ে গেছে, শেখ হাসিনা নাই, শেখ হাসিনা চলে গেছে, শেখ হাসিনা পালায় না। দীর্ঘ 15 বছরের অপশাসনের দায় নিয়ে দেশ ছাড়তে বাধ্য হওয়ার পর সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার পরিবারের প্রতিনিয়ত নতুন নতুন দুর্নীতির খবর বেরিয়ে আসছে। সেই ধারাবাহিকতায় সম্প্রতি শেখ হাসিনা ও তার বোন শেখ রেহানা সহ 6 জনের বিরুদ্ধে পূর্বাচল নতুন শহর প্রকল্পে অনিয়মের মাধ্যমে প্লট বাগিয়ে নেয়ার ঘটনায় অনুসন্ধানে নামে দুদক। এবার ক্ষমতার অপব্যবহার করে রাজুকের সেই 10 কাঠা করে 6টি প্লট বরাদ্দ নেয়ার বিষয়ে সাবেক এই প্রধানমন্ত্রীর সংশ্লিষ্টতার প্রমাণ পেল দুদক। রাজুকের পূর্বাচল প্রকল্পের 60 কাঠা বরাদ্দ সংক্রান্ত বিষয়ে আমরা আপনাদেরকে শীঘ্রই ভালো কিছু তথ্য দিতে পারবো। এই বিষয়ে আমাদের অনেক অগ্রগতি আছে। আমরা যে রেকর্ডপত্র পেয়েছি তাতে সুস্পষ্টভাবে ক্ষমতার অপব্যবহারের এখানে প্রমাণাদি রয়েছে। অন্যদিকে ঢাকা ওয়াসার পরিচালক পদে নিয়মনীতির লঙ্ঘন করে 2 জনকে নিয়োগের ঘটনায় বহুল আলোচিত ও সমালোচিত সাবেক এমডি তাকসিমে খান সহ 10 জনের বিরুদ্ধে মামলা করেছে দুদক। ওয়াসার নিয়োগ সংক্রান্ত আইন ও প্রচলিত বিধিবিধান অনুসরণ না করে নিয়োগ প্রদানের অভিযোগে সাবেক ব্যবস্থাপনা পরিচালক তাকসিম আহমেদ খান সহ অন্যান্যদের বিরুদ্ধে একটি মামলা রুজুর সিদ্ধান্ত গৃহীত হয়েছে। আওয়ামী লীগের সাবেক হুইপ ইকবালুর রহিম ও সাদেক খান এবং তাদের স্ত্রীর বিরুদ্ধে মানি লন্ডারিং আইনে পৃথক মামলা করেছে সংস্থাটি। এছাড়া ইসলামী ব্যাংকের চট্টগ্রামের জুবলি রোড শাখা থেকে 993 কোটি 70 লাখ টাকা আত্মসাতের অভিযোগে ব্যাংকের সাবেক চেয়ারম্যান এবং এস আলম গ্রুপের চেয়ারম্যান সাইফুল আলমের ছেলেসহ 54 জনকে আসামি করে মামলা করেছে দুদক। বদরুল আলম শাওন, নিউজ 24, ঢাকা।